নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ইস্কনের সাধু সেজে একাধিক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাড়িতে এক ব্যক্তি গেরুয়া বসন এবং গলায় কাঠের মালা সহ মাথায় বিভিন্ন রকমের শিখা লাগিয়ে তারা কিন্তু রীতিমতো এসেছিলেন এবং তিনি এক ব্যক্তি যিনি গোপাল মহারাজ বলে নিজেকে পরিচয় দেন এবং তারপর তিনি এলাকার একাধিক বাড়িতে যান এবং পুজো পাঠ নিয়ে এবং ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভয় দেখায় এবং একাধিক বাড়িতে তিনি বলেন যে গোপাল পুজো করতে হবে, না হলে বিপদ আছে। এরকম করেই পুজো করেন এবং পরবর্তীতে এলাকাবাসীরা যখন তাকে পুজো করতে বলেন তখন তিনি ঘর বন্ধ করে পুজো করেন এবং পরবর্তীতে এই ঘরের পুজোর যে ঘট, সেই ঘট যখন তারা বিসর্জন দেবেন বা কিভাবে কি করবেন তার জন্য ফোন করা হলে তিনি ওই অভিযুক্ত সন্ন্যাসীর বা অভিযুক্ত যিনি ব্যক্তি রয়েছেন তার ফোন সুইচ অফ পায়। এর পরবর্তীতে তারা ঘরে ঢুকে দেখতে পান যে ঘরের ভেতরে সমস্ত সোনা থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু চুরি গেছে। এই ঘটনায় রীতিমতো পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসীর পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেলে, বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্যে একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। সেটা কাগজে লিখে দিয়ে গেলো সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে নিয়ে আসে। তারপরে সব পুজো টুজোর করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে বেরিয়ে যা, আমি ঘরে একটু করি নি, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবে এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘট মাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো। বলে আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি, উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা কাছে কি না বো, না পাচ্ছি না ফোনে। তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই একজোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। তারপরে 7,500 টাকা, আচ্ছা, এগুলো না নাই। এটা কবে জানতে পারলেন? আজকে না কালকে? ওই দিদির বাড়িতে আসি, তারপরে ওই সব জানি আর কি, সব দেখতেছি, কিচ্ছু নাই।